الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال صلى الله عليه وسلم وإن أصدق الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم محترم মুসলিয়ান 1448 হিজরি সনের রবিউল আউয়াল মাসের মোবারকময় জুমাবারে আমরা যারা যথাসময়ে উপস্থিত হওয়ার সামর্থ্য লাভ করেছি সমস্ত প্রশংসা নিবেদন করি ওই মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক আখিরি জামানার রহমতের নবী যিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ এর দিক নির্দেশনা প্রদান করেছেন পাশাপাশি জাহান্নামের কারণ সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করেছেন সে নবী এবং রাসূল তার পরিবার পরিজনের উপরে সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসংখ্য অনুগ্রহ করেছেন অসংখ্য দয়া করেছেন এই দয়ার মধ্যে সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে আমাদের প্রতি আমাদের মধ্য থেকে তিনি রাসূল প্রেরণ করেছেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন মুমিনদের প্রতি
অনুগ্রহ করা হয়েছে। এরশাদ হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যিনি তোমাদের নিকট আল্লাহর আয়াতকে পাঠ করবেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি তোমাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। পঞ্চমত হচ্ছে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তোমরা স্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিলে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে লাহুম আজরুন আযীম, আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় একটি অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন অনুগ্রহের কথা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ হচ্ছে গয়রে মাকতু, অর্থাৎ তা কখনো বিচ্ছিন্ন হয় না, তা কখনো শেষ হয় না, এর কোনো সীমা নেই, অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অনেক ব্যাপক, বিস্তৃত, বিশাল, মানুষ এটা কল্পনায়ও নিয়ে আসতে পারবে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, মান্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, এটাকে বলা হয়েছে মিন্নাতুন আযীম, বড় ধরনের একটি অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাই সিফাতের মধ্যে তার অন্যতম একটি নাম হচ্ছে মান্নান। মান্নান অর্থাৎ তিনি সবচাইতে বড় অনুগ্রহশীল। পবিত্র কোরআনে অন্যত্র বলা হয়েছে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলা ইসলামাকুম, এক শ্রেণীর মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে মনে করে যে আমরা ইসলাম গ্রহণ করে হে নবী আপনাকে আমরা অনুগ্রহ করেছি, অর্থাৎ ইসলামের মধ্যে আপনার শক্তিকে বৃদ্ধি করেছি, এই করেছি সেই করেছি ইত্যাদি ইত্যাদি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আদা হাদাকুম লিল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাদের সম্পর্কে বলেন তোমরা আসলে কোনো অনুগ্রহ করো নাই, আন হাদাকুম লিল ঈমান, কিন্তু তোমরা হেদায়েত লাভ করে, ঈমান লাভ করে তোমরা এই অনুগ্রহ পেয়েছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। সম্মানিত উপস্থিতি, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি শেষ রাসূল প্রেরণ করলেন, আমরা এই সর্বোত্তম উম্মার অন্তর্ভুক্ত হতে পারলাম, আমরা এই রাসূলের ইত্তেবা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট একটি অনুগ্রহ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত যারা লাভ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা সফলতা দান করবেন। তাই আমাদের মনে রাখতে হবে আমরা শেষ রাসূলের, শেষ সম্মানিত জাতির অন্তর্ভুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত, রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই জন্যে রাসূল মানুষ, রাসূল ফেরেশতা রাসূল না। অনেকে মনে করে রাসূল অলৌকিক মানুষ, রাসূল ফেরেশতার চাইতে ঊর্ধ্বে। আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখতে পাবেন এই ধারণা তারা পোষণ করে
এই আকীদা তারা পোষণ করে যে রাসূল ফেরেশতা তো নয়, বরং তার চাইতে অনেক ঊর্ধ্বে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করা হয়েছে। বাশারুম মিসলাকুম, তোমাদের মতোই মানুষ, কোনো আসমান থেকে মালাকার রাসূল প্রেরণ করা হয় নাই। মানুষ রাসূল এই জন্য প্রেরণ করা হয়েছে যাতে মানুষ মানুষের অনুসরণ করতে পারে। রাসূলের দুঃখ থাকবে, বেদনা থাকবে, রাসূলের কষ্ট থাকবে, রাসূলের দুর্বলতা থাকবে, রাসূলের দুঃখ বেদনা থাকবে, রাসূলের খাদ্যের ঘাটতি থাকবে, ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে। তাহলে সে সত্যিকার উম্মার কষ্ট অনুভব করতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যে মালাইকা, মানুষের জন্যে অলৌকিক রাসূল প্রেরণ করেন নাই। যদি তা প্রেরণ করতেন তাহলে মানুষদের জন্যে সেই রাসূলের অনুসরণ করা খুবই অসম্ভব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তাহলে মানুষদেরকে অর্থাৎ আমাদেরকে রাসূলের ইত্তেবা করতে বলতেন না, এটা অসম্ভব ছিল। কারণ মালাইকা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, সূরা আম্বিয়া। মালাইকা এমন, তারা দিনে এবং রাতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইউসাব্বিহ, তারা মহত্ব ঘোষণা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণা করে। যারা সিজদা দিচ্ছে, সিজদাই দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা সিজদায় পড়ে থাকবে। এক শ্রেণীর ফেরেশতা, এক শ্রেণীর ফেরেশতা তারা রুকু করছে। কিয়ামত পর্যন্ত অগণিত ফেরেশতা এই ধরনের রয়েছে যারা রুকু করতেই থাকবে। আর এক ধরনের অগণিত ফেরেশতা রয়েছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করছে, কিয়াম করছে। কিয়ামত পর্যন্ত তারা এই ইবাদত করতেই থাকবে। কেউ প্রশংসা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তারা পালন করছে, অথবা প্রশংসা করছে। লা ইয়াফতুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এতে তাদের কোনো কষ্ট নেই, এতে তাদের কোনো বিরামের প্রয়োজন হয় না, এতে তাদের কোনো খাদ্যের প্রয়োজন হয় না, এতে তাদের কোনো ঘুম বা তন্দ্রার প্রয়োজন হয় না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের জন্যে মালাইকা, ফেরেশতা রাসূল প্রেরণ করতেন, তাহলে সেই ফেরেশতা রাসূলের অনুসরণ করা মানুষের পক্ষে এটা অসম্ভব ছিল। সালেসান, তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রাসূল প্রেরণ করেছেন, এবং এই রাসূল প্রেরণ করে কেমন করে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তৃতীয় হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, সেই রাসূল অর্থাৎ রাসূল যিনি আগমন করবেন তিনি তোমাদের প্রতি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন, এবং এই তেলাওয়াতের মাধ্যমে তোমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। আত-তাতহীর, তোমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন শিরিক থেকে, কুফরি থেকে, এবং তোমাদেরকে ইসলামের আখলাকে পুনর্গঠিত করবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ইরশাদ হচ্ছে, তোমরা তো একেবারে আগুনের কিনারায়, অর্থাৎ জাহান্নামের একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে অনুগ্রহ না করতেন, তাহলে দ্বীনের উপরে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রসুলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত আনুগত্য করতে পারতাম না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। ইসলাম অবতীর্ণ হওয়ার পূর্বে বনু বকর, বনু তাগলিব একাধারে 40 বছর পর্যন্ত তারা যুদ্ধ করেছিল, রক্তারক্তি করেছিল।
এবং তারা যখন এই যুদ্ধে নিহত হতো, আহত হওয়ার সময় তারা বলে যেত যে আমার পক্ষ থেকে তোমরা প্রতিশোধ গ্রহণ করবে, আমার এই রক্তের প্রতিশোধ গ্রহণ করবে তোমরা। এমন প্রতিশোধ পরায়ণ ছিল, হিংসা এবং জিজ্ঞাসায় অতিষ্ঠ ছিল যে জাতি, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বন্ধনে, রসুলের অনুগ্রহের মাধ্যমে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মানবতার জন্যে, বিশ্বের প্রতি হে রাসূল আপনি রহমত স্বরূপ। সেই রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়ার মাধ্যমে, এই রহমতের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ফিরে পেলাম, আমরা শান্তি ফিরে পেলাম, আমরা স্থিতিশীলতা ফিরে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপার শান্তি নসিব করার তৌফিক দান করলেন। এর মাধ্যমে, কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার মাধুর্য এবং তার আখলাক দিয়ে জাতিকে, গোটা সেই জাতিকে পুনর্গঠিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগদ্দল পাথরের মতো চেপে থাকা শক্ত সেই জাহিলিয়াতকে আস্তে আস্তে করে কোরআনিক চরিত্র দিয়ে তিনি পরিবর্তন করিয়েছিলেন এবং ইসলামের যে চরিত্র, ইসলামের যে মহত্ব, ইসলামের যে বড়ত্ব, এ দিয়ে মানুষকে তৈরি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন না যে হাজার হাজার কিতাব তিনি রচনা করেছেন। তিনি কোনো কিতাব রচনা করেন নাই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত আদর্শকে প্রতিষ্ঠিত করেছেন, আনিত আদর্শ দিয়ে মানুষ তৈরি করেছেন। তিনি যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেই আদর্শের কথা তিনি বলেছেন, যেই আদর্শের উপর তিনি তার জীবনকে পরিচালিত করেছিলেন, সেই আদর্শকে তিনি বাস্তবায়িত করার কথা তিনি বলেছিলেন। শুধু বলেই ক্ষান্ত হন নাই। একটি স্বর্ণের জাতি, একটি স্বর্ণালী অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। এই জন্যে তিনি বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এর পরের যুগ হচ্ছে তার পরের যুগ। সম্মানিত উপস্থিতি, তো মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি গঠন করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবী যারা ছিলেন, তারা হচ্ছে এই উম্মার অনুসরণীয় ব্যক্তিত্ব। আমাদের মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সঠিকভাবে অনুসরণ করতে চায়, তাহলে সাহাবীদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে, সাহাবীদেরকে আমাদের ভালোবাসতে হবে, তাদের ইক্তেদা করতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সত্যিকার আদর্শের উপরে তিনি রেখে গিয়েছেন। চতুর্থত, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন। এই কিতাব হচ্ছে কোরআনুল করিম। কিন্তু হিকমা কি? হিকমা সম্পর্কে আমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকি। হিকমা হচ্ছে হিয়া সুন্নাতু রাসূলুল্লাহ, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেক মানুষ আজকের জামানায় তারা দ্ব্যর্থহীনভাবে, স্পষ্টভাবে তারা বলে থাকে, আমরা কোরআন মানি, আমরা কোরআনের অনুসরণ করি, আল্লাহর কিতাব, কিন্তু আমরা হাদিস মানি না। কিন্তু মনে রাখতে হবে, আপনি হাদিস যদি না মানেন, তাহলে কোরআনের অনুসরণ কেমন করে করবেন? 5 ওয়াক্ত সালাত, শুধুমাত্র ফজরের সালাত, এইটা শুধুমাত্র এই একটা ইবাদতই তো
আপনি আদায় করতে পারবেন না। কোথায় পাবেন ফজরের সালাত 2 রাকাত? কোরআনে, পবিত্র কোরআনে কোথাও বলা হয় নাই ফজরের সালাত 2 রাকাত, 2 রাকাত সুন্নাহ, এটা বলা হয় নাই, এটা নেই। শুধু বলা হয়েছে আকিমুস সালাহ, সকালের নামাজের কথা নির্দেশনা দেয়া আছে। তো মনে রাখতে হবে, সালাত, সিয়াম বলেন, যাকাত বলেন, এর বিস্তারিত ইবাদতের যে ফর্মুলা এবং অন্যতম ফরজ হজ, হজের মানাসিক সমূহ, এগুলো আমরা কেমন করে আদায় করব? অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, তার হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, তার হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা ছিলেন। এই মহিলা নিজে ভুরু উপড়াতেন এবং অন্য মহিলাদের ভুরু, চোখের যে ভুরু থাকে, এই ভুরু উপড়ে ফেলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লাআনাল্লাহ আন-নামিসাতা ওয়াল মুতামাসসিনা, যারা ভুরু উপড়ে ফেলে এবং যারা ভুরু উপড়ায় তাদের উপরে লানাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, তিনি ওই মহিলাকে লানত করলেন। ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আমি তো কোরআন তেলাওয়াত করি, কোরআনে কোথাও পাই নাই মা হাদিসুন বালাগানি আনকা আন্নাকা লা'নাতান নাসিমাতা ওয়াল মুতানাম্মিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন? কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অধ্যয়ন করেছি। ভুরু উপড়ে ফেলা এবং ভুরু উপড়ানো, এটার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, আল্লাহ তাআলা কোথায় বলেছেন? করাতু মা বাইনা লাওহিল মুসহাফ ফামা ওয়াজাদতু, আমি তো মুসহাফের থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটা অধ্যয়ন করেছি। মা ওয়াজাদতুহু, আমি এটা পাইনি, কোথাও পাইনি। লা ইন কুনতি করাতিহি লাওয়াজাদতিহি, তাকে বলা হলো তুমি যদি পড়তে তাহলে পেতে। কল আল্লাহ, আল্লাহ তাআলা কি বলেন নাই মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, আর তোমাদেরকে যা বর্জন করতে বলেছেন এটাকে পরিহার করো। তো মনে রাখতে হবে, ওই দরজাটা খুলে দেন, ওই দরজাটা খুলে রাখেন। যে সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক হারাম করার বিধান দিয়েছেন। এগুলোকে হারাম জানতে হবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শারি'আ, তিনি শরিয়াত প্রণেতা, তাকে শরিয়াত প্রণেতা হিসাবে গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হালালের বিধান দিয়েছেন, অনেক ইবাদতের বিধান দিয়েছেন, ঠিক সেভাবে যেভাবে দিয়েছেন সেভাবে আমাদের গ্রহণ করতে হবে, এর ব্যতিক্রম হলে চলবে না। পঞ্চমত হচ্ছে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইতিপূর্বে তোমরা তো গোমরাহ ছিলে, ইতিপূর্বে তো তোমরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিলে। সম্মানিত উপস্থিতি, জাফর ইবনে আবি তালেব নাজ্জাশী হাফসার বাদশাহ, আপনারা জানেন সেই গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে শুধু মানুষের আকীদার পরিবর্তন করেননি,
তিনি মানুষের রসুম রেওয়াজকে পরিবর্তন করেছেন। যেমন তিনি বলেন, হে বাদশাহ, ও হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা তো জাহিলিয়াত সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত জন্তু ভক্ষণ করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, এবং আমরা অশ্লীলতা করতাম, অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকতাম। ওয়ানাকতাউল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক তো রক্ষাই করতাম না। অনুসিউল জওয়ার, এবং আমাদের যে প্রতিবেশীর প্রতি যে অধিকার, এগুলোকে আমরা ভুলে থাকতাম। ওয়ায়াকুলুল কাওয়ি মিনাদ দাইফ, এবং কে দুর্বল কে সবল এগুলো আমরা বিবেচনায় নিতাম না। দুর্বলের উপর ছিল আমাদের অত্যাচার, দুর্বলকে আমরা একেবারে কিছুই মনে করতাম না। ফাকুন্না আলা যালিকা হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না। এই যে জাহিলিয়াত, এই যে একটা মারাত্মক বিভীষিকাময় অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তিনি রাসূল প্রেরণ করলেন আমাদের প্রতি। তিনি আমাদেরকে নাসাব শিখালেন, আত্মীয়তা শিখালেন, তিনি আমাদেরকে সত্যবাদিতা, সত্যপরায়ণতা শিখালেন, তিনি আমাদেরকে আমানত, বিশ্বস্ততা, সত্যবাদিতা শিখালেন, তিনি আমাদেরকে ক্ষমা, মহানুভবতা শিখালেন। তিনি আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তিনি আমাদেরকে আল্লাহর একত্ব শিখালেন, তাওহীদ শিখালেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্রই তারই ইবাদত করতে হবে, এটা তিনি আমাদেরকে ভালো করে শিক্ষা দিলেন। নাকলাউ মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওসান, দীর্ঘদিন ধরে আমাদের বাপ দাদা থেকে, আমাদের পিতৃপুরুষ থেকে চলে আসা যে কুসংস্কার, মূর্তি পূজা, শিরিক, পৌত্তলিকতা, পুতুল পূজা এবং কুফরি মতাদর্শ থেকে আমাদেরকে সজাগ করলেন, আমাদেরকে ফিরিয়ে আনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি। ওয়া আমারুনা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে সত্যের কথা, সত্য পথে চলার কথা তিনি বললেন। ওয়া দাইল আমানা, এবং আমাদেরকে আমানত সুরক্ষার কথা বললেন। ওয়াসিলাতির রাহম, এবং আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি আমাদেরকে নির্দেশনা দিলেন। ওয়া হুসনিল জাওয়ার, এবং আমাদের প্রতি যে কর্তব্যপরায়ণতা রয়েছে প্রতিবেশীর প্রতি, এটাও তিনি আমাদেরকে শিখালেন। এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এবং রক্ত সম্পর্ক ঠিক রাখা, এবং মানুষের প্রতি অন্যায় অত্যাচার না করা, অবিচার না করা, রক্তপাত না করা, এই বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক সচেতন করলেন। এবং সর্বপ্রকার অশ্লীলতা থেকে আমাদের সমস্ত কর্ম নিষিদ্ধ ঘোষণা করলেন। অর্থাৎ অশ্লীলতা চলবে না, অশালীনতা করতে পারবে না, এবং মিথ্যাচার থেকে আমাদেরকে দূরে থাকতে বললেন। ওয়াকলি মালিল ইয়তিম, এবং ইয়াতিমদের মাল খাওয়া সম্পর্কে আমাদেরকে নিষেধ করলেন। এবং সতীসাধ্বী নারীর উপরে যে তোহমাত দেওয়া, অপবাদ দেওয়া, এই অপবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে বললেন। ওয়া আমারনা আন না'বুদাল্লাহ, এবং আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। ওয়া আমারনা বিসসালাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম, তিনি আমাদেরকে নির্দেশ দিলেন সালাত আদায় করবে, তিনি আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা যাকাত আদায় করবে, তিনি আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা রমজান মাসের সিয়াম পালন করবে। সম্মানিত উপস্থিতি, এমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াত যুগের গোটা চরিত্রকে তিনি ইসলামের আখলাক দিয়ে পরিবর্তন করলেন। শুধুমাত্র আকীদা না,
শুধুমাত্র বিশ্বাস না, শুধুমাত্র মূর্তি পূজা থেকে মানুষকে ফিরিয়ে আনেননি, মানুষের প্রতি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন। প্রতিবেশীর কি অধিকার, এই অধিকার সম্পর্কে মানুষকে সজাগ করলেন। আত্মীয় স্বজন সম্পর্কে মানুষের অধিকার সম্পর্কে সজাগ করলেন। রক্তপাত থেকে দূরে থাকতে বললেন। অন্যায়, অবিচার, জুলুম থেকে মানুষকে সজাগ করলেন। অর্থাৎ একজন খাঁটি মানুষ দুনিয়ায় কেমন করে টিকে থাকবে, কেমন করে টিকে থাকে, সত্যিকার প্রকৃত খাঁটি মানুষ তার জীবনযাপন কেমন করে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তেমন করে শেখালেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের প্রতি অবতীর্ণ না হতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি শেষ রাসূল করে আমাদের প্রতি প্রেরণ না করতেন, অর্থাৎ রাসূল তিনি যদি আমাদের প্রতি প্রেরণ না করতেন, আল্লাহ, মহান আল্লাহ আমাদের প্রতি এটাও করতে পারতেন যে আমার পথ তোমরা আবিষ্কার করে নাও, আমার পথ তোমরা খুঁজে নাও, আমি কে সৃষ্টিকর্তা এটা তোমরা খুঁজে নাও। তাহলে আমাদের জন্যে সৎ পথে চলা, ইসলামের পথে চলা খুব কঠিন হয়ে যেত। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি ইহসান করেছেন। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন, কিতাব অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তো আমাদের কর্তব্য হবে রাসূলকে ভালোবাসা, রাসূলের ইত্তেবা করা। রাসূলের মোহাব্বত করা মানে হচ্ছে রাসূলের প্রতি কিছু আবেগ প্রদর্শন করার নাম না। রাসূলের প্রতি আমরা একটা মিলাদ করলাম, আমরা একটা মিছিল করলাম, আমরা রাসূলের নাম যখন উচ্চারিত হলো তখন একটু চুমু দিলাম আমাদের চোখে, এটার নাম রাসূলের ভালোবাসা না। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে রাসূলের ভালোবাসা হচ্ছে ইত্তেবা, লা ইবতেদা। রাসূলের ভালোবাসা হচ্ছে রাসূলের অনুসরণ। রাসূলের ভালোবাসা, রাসূলের নামে, রাসূলের ভালোবাসার নামে নতুন কিছু আবিষ্কার নয়। এই আবিষ্কার, সমস্ত আবিষ্কারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছেন। এগুলো ভ্রান্তি, এগুলো দলালা, এগুলো গোমরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত গোমরাহি থেকে, পথভ্রষ্ট থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া সাইরিল মুসলিমিন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।